আর অমনি সে কুয়োর ভেতর পড়ে গেল। যা বাবা, এবারে কি হবে? কিন্তু শেষে বাঘ অনেক কষ্টে উঠে এলো। শিয়াল ভাবে, বাঘ মামা দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। এখন শিয়াল নরহরি দাসের ভয়ে সে আর পুরনো করতে যায় না। সে একটা নতুন গর্ত খুঁজে বের করেছে, আর সেই গর্তের পাশে একটি কুয়ো ছিল। একদিন শিয়াল নদীর ধারে একটা মাদুর দেখতে পেল, আর শিয়াল বুদ্ধি করলো এটাকে টেনে তার বাড়িতে নিয়ে যাবে। শিয়াল সেই মাদুরটিকে নিয়ে তার বাড়িতে চলে এলো। শিয়াল মাদুরটিকে নিয়ে সেই কুয়োর কাছে আসে। শিয়াল চালাক সেই মাদুরটিকে কুয়োর মুখের উপর বেশ করে বিছিয়ে দেয়, যাতে বাঘ মামা টের না পায় এখানে কুয়ো আছে। এরপর চালাক শিয়াল তার বাঘ মামাকে বলতে গেল, মামা, আমার নতুন বাড়ি দেখতে গেলে না তো? কবে যাবে বলো? তখন বাঘ বলল, আরে কবে যাব মানে, আজকেই চলো। বাঘ তখনই তার নতুন বাড়িটি দেখতে এলো। শিয়াল বাঘ মামাকে সেই কুয়োর মুখের বিছানো মাদুরটা দেখিয়ে বলল, মামা একটু বসো, এখানে তোমাকে আমি জল খাবার খেতে দেব। জল খাবারের কথা শুনে বাঘ ভারী খুশি হয়। সে তখন লাফিয়ে সেই মাদুরের উপর বসতে গেল, আর অমনি সে কুয়োর ভেতর পড়ে গেল। যা বাবা, এবারে কি হবে? বাঘ পড়ে গিয়েছে এই দেখে শিয়াল তো ভীষণ খুশি। তখন সে বলল, মামা খুব করে জল খেও, যেন একটুও যেন জল না থাকে। মামা, আমিও তোমার সঙ্গে যাই, তাহলে আমিও একটু জল খেতে পাবো। সেই কুয়োর ভেতরে কিন্তু জল ছিল না বেশি, তাই বাঘ তাতে ডুবে মারা যায়নি। কিন্তু সে ভীষণ ভয় পেয়েছিল। কিন্তু শেষে বাঘ অনেক কষ্টে উঠে এলো। উঠেই বাঘ বলতে লাগলো, কোথায় গেলি রে শিয়ালের বাচ্চা? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। কিন্তু শিয়াল তার আগে পালিয়ে গেছে। সে জানে বাঘ উঠে তার খোঁজ করবে। বাঘ শিয়ালকে খুঁজতে মরিয়া হয়ে পড়ে, কিন্তু তাকে আর কোথায় পায়? তারপর থেকে বাঘের ভয়ে শিয়াল আর বাড়ি থেকে বেরোয় না। সে খাবারও খুঁজতে যেতে পারে না। দূর থেকে শিয়ালকে দেখতে পেলে বাঘ তাকে মারতে আসে। বেচারি না খেয়ে না দিয়ে শেষে একেবারে আধমরা হয়ে গেল। তখন সে ভাবলো, এমন হলে তো মরে যাব, তার চেয়ে বাঘ মামার কাছে যাই, যদি তাকে আমি খুশি করতে পারি। এই মনে করে শিয়াল বাঘের সঙ্গে দেখা করতে আসে। বাঘের বাড়ি অনেক দূর থেকেই সে খালি নমস্কার করছে আর বলছে, মামা, ও মামা, মামা। শুনে বাঘ আশ্চর্য হয়ে বলল, আরে শিয়াল না? হ্যাঁ, তাই তো বেটা, দাঁড়া, তোকে আজ দেখাবো মজা। শিয়াল অমনি ছুটে এসে দু হাতে তার পায়ে ধুলো নিয়ে বলতে লাগলো,
মামা, আমাকে খুঁজতে গিয়ে তোমার বড় কষ্ট হচ্ছিল যে। দেখো, আমার খুব কান্না পাচ্ছে। মামা, আমি তোমাকে বড্ড ভালোবাসি, তাই তো আমি তোমার কাছে এসেছি। আর কষ্ট করে খুঁজতে হবে না আমায়, আর তুমি আমায় ঘরে বসে খেয়ে নাও। শিয়ালের কথায় বাঘ তো ভারী থতমত খেয়ে গেল। বাঘ শিয়ালকে তো মারল না, কিন্তু শিয়ালকে ধমক দিয়ে সে শিয়ালকে বলতে লাগলো, আর এদিকে শিয়াল তো ভীষণ ভয়ে আছে। হতভাগা পাজি, আমাকে কই ফেলে দিয়েছিলি কেন বল? শিয়াল জিভ কেটে কানে হাত দিয়ে সে বাঘকে বলতে লাগলো, রাম রাম, আমি তোমাকে কুয়োতে ফেলতে পারি? সেখানকার মাটি বড্ড নরম ছিল, তার উপর তুমি লাফিয়ে পড়েছিলে, তাই গর্ত হয়ে গিয়েছিল গো মামা। তোমার মতো বীর কি আর কোথাও আছে বলো দেখিনি মামা? তুমি তো মস্ত বীর। তা শুনে বোকা বাঘ হেসে ফেললে বলে, হ্যাঁ হ্যাঁ ভাগ্নে, তুমি ঠিক কথা বলেছ, আমি তখন বুঝতে পারি। এমনি করেই বাঘ মামা আর ভাগ্নে শিয়াল দুজনের আবার ভীষণ মিল হয়ে গেল। পর একদিন শিয়াল নদীর ধারে গিয়ে দেখলো বেশ লম্বা একটা কুমির রোদ পোয়াচ্ছে। তখন শিয়াল তাড়াতাড়ি করে বাঘকে খবর দিতে যায়। শিয়াল বাঘের কাছে এসে বাঘকে সে বলতে লাগলো, মামা, ও মামা, আমি একটা দারুণ নৌকা কিনেছি, চলো দেখবে। বোকা বাঘ সে সত্যি সত্যি কুমিরটাকে নৌকো ভাবে, আর সে তার উপরে গিয়ে বসে পড়ে। অমনি কুমির কামড়ে ধরে বাঘকে নিয়ে জলে নেমে পড়ল। আর শিয়াল নাচতে নাচতে তখন সে বাড়ি ফিরল।